এলাকায় আব্বার একটু মানিজ্য ছিল দেখে তোমাকে মানুষ সম্মান করে। তোমাকে আমি বলছিলাম পাত্র আনতে। মেয়ে মানুষের মুখোমুখি কথা বলে একদম পছন্দ করি। দিশা, এই সপ্তাহে আমি আরেকটা পাত্র নিয়ে আসবো, খেয়াল রেখো এইবারের জন্য পাত্র বেঞ্চিত না হয়। ভাবি তোমাকে আগেও বলছি, আমি আবার বলতেছি, অনার্স শেষ করার আগে কিন্তু আমি আমার বিয়ে শাদী করবো না। কি হয়েছে তোমার? তুমি দেখো মন মেজাজ ভালো না, তোমার সাথে আমার এখন কথা বলতে ইচ্ছা হচ্ছে না। যাও তুমি তোমার কাজে যাও। আমি তোমার কাজই করতেছি, তোমার কাজই তো তোমার মন ভালো তো। সবসময় সবকিছু ভালো লাগে না, তোমার সাথে রাতে দেখা করবো, যাও এখান থেকে। আচ্ছা চাচা চাচির সাথে রাগ হয়ে লাভ আছে বলো তো? তারা তোমার জন্য কত কষ্ট করছে। তুমি পরীক্ষায় ক্লাস পাইছো, এই জন্য তোমার কম্পিউটার কিনে দিচ্ছে। তুমি ক্যামেরা কিনে চাইছো, তারা তাদের শেষ সঞ্চয়টুকু দিয়ে তোমাকে ক্যামেরা কিনে দিচ্ছে। কত কষ্ট করে তোমার পড়ালেখা শেষ করাইছে, তার আগে তোমার থেকে একটা চাকরি আশা করতে পারে না? আচ্ছা চাকরি না পাইলা, কমপক্ষে তাদের কাজে তো একটু সাহায্য করতে পারো। তোমাদের মেয়েদের সমস্যা কি জানো? হ্যাঁ, তোমরা না বেশি কথা বলো। আবি তোমরা কতবার বলছি না যেরকম নক না করে রুমে ঢুকবা না। খাইতে থাক, সাইপাস খাইয়া ক্যান্সার বানায় ফেল। বাবা তোর বাবা মানুষটা তো এমনই, তোর সাথে একটু রাগারাগি করে কিন্তু তোরে কিন্তু খুব ভালোবাসে। এই যে তুই খাস নাই, না খায় বসে আস, আয় খাইতে আয়। আগে বলবা ঘাটটার আমিটা বন্ধ কর, খাইতে ডাকতেছি, খাইতে আয়। তোমাদের কথাই তো হজম হয় না এখন পর্যন্ত, ভাত কেমনে হজম? তোমরা খায় না হজম। ঠিক আছে আমি তো ভাত বাইরে রাখবো, খায় লুস। খিদার সাথে কিন্তু রাগ মাগ যায় না। বাচ্চাদের মতো করে এরকম মন খারাপ করে থাকলে হয়? শোনো, পৃথিবীতে সবকিছু সমাধান আছে, ঠিক হয়ে যাবে সব। এখন নাও, গপ করে একটু খেয়ে নাও। খাইতে ইচ্ছা করছে না কেন? চল এই বয়সটা যেভাবে শেষ হবে, নিজেরই নিজের কাছে একটা বোঝা মনে হইতেছে। শোনো, সবারই এক সময় না এক সময় বয়সটা পার করতে হয়। আমার তোমার উপর আশা আছে, দেখবে তুমি অনেক ভালো কিছু একটা করবা। তোমার পাশে কেউ না থাকলে আমি সারা জীবন থাকবো। শোনো, আমি একটু খাও। মুরগি কেনার টাকা পেলা তুই? পাত্র দেখতে আসছিল, সালামি দিছে, ওই টাকা দিয়ে মুরগি কিনছি। বিয়েটা কবে ঠিক হলো? পাত্র বাপ এসে বলতেছে যে এই মেয়ে তো বাপ মা ছাড়া বড় হয়েছে, আদব কায়দা জানবে কেমনি, ক্যান্সার করবে কেমনি। তুমি তো আমাকে কি করবা? করবা তো কি? আচ্ছা শোনো, তুমি ভাইয়ের সাথে যে বিয়ের ব্যাপারে আলাপ করে ফেলো, আমার এইভাবে ভালো লাগে। আচ্ছা, কোনো ভাই কি তার ছোট বোনকে একটা বেকার ছেলের কাছে বিয়ে দিবে? শুধু শুধু তোমার ভাইয়ের সাথে কথা বলে অপমানিত হওয়ার কোনো মানে নেই। সারাক্ষণ কেন ফাইজলাম, একটু সিরিয়াস হবা কখনো? ঢাকা চলে যাবো, আপনার কথা শুনে গ্রামে থেকে তো কিছু করতে হবে। আমি দেই ঢাকায় গিয়ে কিছু করতে পারি কিনা। তুমি চলে গেলে আমার কি হবে? তুমি থাকতে পারবে আমাকে ছাড়া? কেন পারবো না? আমি আমার লাইফের এমন কোনো বড় চ্যাপ্টার না যে তোমার ছাড়া আমি থাকতে পারবো না। তুমি তোমার মতো কারো খুঁজে নাও তো, যাও। বাড়িতে আমার জন্য এত ভালো ভালো সম্বন্ধ আসতেছে, আমার যদি খোঁজার হইতো আমি আগে খুঁজে নিতে পারতাম, বুঝছো? আমি অন্য কোনো পুরুষের গন্ধ নিতে পারবো না। বুঝো না কেন? রিয়ালিটি বুঝো না কেন? তোমার সাথে আমার যায় না। তোমার পথ দেখো, আমি আমার পথ দেখি। আজকে থেকে তোমার সাথে আমার কোনো রকম কোনো সম্পর্ক নেই। এই কি হয়েছে তোমার? ডাক্তার দেখাও না কেন তুমি? কিছু হয় না, ওই কয়টা রাত ঠিকঠাক খাওয়া দাওয়া করি না, আর সিগারেট টিকেট বেশি খেয়ে ডাক্তার দেখাবো কোথা থেকে দেবো? এক বছর আছে আমার কাছে। আমার সঞ্চয় বলতে আসছো তুমি, আর এই দুইটা কানের দুল, এগুলো ধরো, এগুলো